হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে যে বাগান আপনাদের বাড়ির চারিপাশে যদি নোংরা থাকে তো গাছ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনাদের দরকার, বা আমিও রাখছি। তো নোংরাগুলো কিভাবে, গাছের গোড়াটা নোংরা আছে প্রথমেই আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখানোর পর বাগান পরিষ্কার করার পরে গাছ লাগিয়ে নেব কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন কি হারে নোংরা, তো আমরা সবাই মিলে এই নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতে মশা মাছি পোকা মাকড় সব জন্ম নেয়। তো আমি কিছু পোকাও দেখিয়ে নিচ্ছি। এই যে আমি এক জায়গায় জড়ো করে নিলাম, আমরা সবাই মিলে বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দিয়ে ওই যে কোণের মধ্যে পুরো যে জঙ্গলের মতন অবস্থায় পাতাগুলো ছিল সবগুলো নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে নিলাম। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, পুরো গাছে জাম ধরে আছে, পুরো এক গাছ। আর হচ্ছে লেবু, তো লেবুটাকেও দেখে নিচ্ছি। এই যে প্রত্যেকটা গাছ এবার দেখতে পাচ্ছেন আমরা সাফাই করে নিলাম। তো সাফাইটা কতটা সুন্দর লাগছে। তো আপনাদের বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি আপনাদের বাগান থাকে তো আপনারা এইরকম করে নেবেন পরিষ্কার। তো এই যে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমরা একটু নাচানাচি করে নিচ্ছি। মানে অনেকটাই পরিশ্রম হলো, আমরা অনেক সকাল থেকে শুরু করেছিলাম, এতই নোংরা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা সবাই মিলেই আছি এখানে, বাড়ির সবাই দিয়ে এইভাবে আমরা নিজেরা পরিষ্কার করে নিলাম। তো এই যে পোকা, এই পোকাটা আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, যদি দেখে থাকেন তো আপনারা বলবেন। আমি উল্টেও দেখে নিচ্ছি কি যে পোকা আমি জানি না, পুরো ওই মাঠটা মানে গাছের গোড়ার মধ্যে। এবার পরিষ্কার হয়ে গেছে, যেহেতু ওই পোকাগুলো দেখতে পেলাম সেই জন্য ব্লিচিং এবার দিয়ে দিবস, মানে পরিবেশ দিবস মানেই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো এর মধ্যে আমি একটা লেবু গাছের মানে আমার ছাদে টবের লেবুর গাছ হয়েছিল, সেই লেবুর গাছটাও আমি এর মধ্যে লাগিয়ে নিলাম। তো এটা এর আগে আমি দোলের সময় দেখিয়ে নিয়েছিলাম যে আমার এই বাড়িতে বাগান আছে, সেই বাগানটাই আমি পরিষ্কার করে নিলাম। অনেক গাছপালা আছে, জাম গাছ, লেবু গাছ, শিশু গাছ, তারপরে ছোট লেবু, ছোট বেশি বড় নয়, ছোটোর মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো ব্লিচিং দিয়ে নিলাম। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তো আমি যতটা পারলাম আপনাদের দেখালাম। তো আপনাদের আশেপাশে থাকলে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, আমিও করে নিলাম। তো আমার সাথে থাকবেন বা আমাকে এগিয়েও নিয়ে যাবেন। খুব ধোঁয়া লাগছে, মানে আগুনটা জ্বালিয়ে নিয়েছে। এখানে আমাদের চাপা কল আছে, এই যে বৌদি দাঁড়িয়ে আছে, আমরা সবাই এখানে শান্তিদি কলের মধ্যে আছে। এইভাবেই আমরা কাজগুলো করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ থেকেই আমরা কাজটা করে নিলাম, অনেকটাই টাইম লেগে গেল। আমরা সকাল থেকে রান্নাবান্না কিছুই করে নিইনি, এই কাজের মধ্যেই পড়ে আছি। এরপরে আমরা স্নান টান করে রান্নাবান্না করে নেব। তো অনেক কিছুই কাজ বাকি আছে। তো এই যে আগুনটা জ্বালিয়েছি, এর মধ্যে এই যে পোকাগুলোও আছে, তুলে ফেলে নিয়ে নিচ্ছি পাঁচি পার করে। ওদিকে পিছনে ড্রেন আছে। যাই হোক, এইভাবেই আমাদের আজকে কাজ কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। বা খুব হাসি। আর এই যে সুতোর মতো পড়ে আছে, এটাকে বলে গাছের থেকে যে লতানো যে পরে আগাছা জন্ম নেয় সেই জিনিসটা, ওটা একটা ওষুধের কাজে লাগে। তো আপনাদের পরে দেখিয়ে নেব, আজকে আর দেখাচ্ছি না বা বলে নিচ্ছি না। আমি দড়ির মতো পুরো সুতোর লম্বা জিনিসটা, তো আমি তুলে নিয়ে রেখে দিয়েছি। ওটা আমি আর একদিন আপনাকে দেখিয়ে নেব কাল পরশুতে। তো এই যে বাগানটা পরিষ্কার করার পরে বৌদি স্নান টান করে বৌদির ছবি তুলে নিলাম। কেমন লাগছে? বেশ শুটিংয়ের মতো লাগছে, ভালোই লাগছে। এই যে পেঁপে গাছ আর নারকেল গাছ, তো পেঁপে গাছের ফুলগুলো কি হারে মানে কেমনভাবে ধরেছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটার। তো পেঁপে গাছে যে এইরকম ফুল হয়, তো এই প্রথম দেখলাম। তো এবার এই জাম গাছ আমাদের স্নান টান হয়ে গেছে, এবার জাম গাছে জাম পাড়া হচ্ছে। এই জাম দেখতে পাচ্ছেন, এই জাম এতই মিষ্টি আর এতই নরম আর খেতে খুব সুন্দর। তো এই জামে কিন্তু বীজ নেই। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো মানে শ্বাসে ভর্তি, বীজ একটাও নেই। তো এই হলো আমাদের জাম পাড়া হয়ে গেছে। এবার জাম পেড়ে আমরা নিচে চলে আসবো। নিচে চলে এলাম বাড়ি। এর মধ্যে ভাত বসিয়েছিলাম, ভাতটা অন্য কাজ করতে করতে গলে গেছে। কি করলাম, একটা বরফের
চায় দিয়ে দিলাম, ভাতটা গলবে না বাট তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার বিকাল হয়ে গেছে, ভাতটা খাওয়া দাওয়ার পর জামগুলো মাখিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ, এমনি লবণ দিয়ে জামগুলো মাখিয়ে নিলাম। জামগুলো এবার খেয়ে নেব, খুব সুন্দর টেস্ট। এবার রুটির পালা, সন্ধে হয়ে গেছে, রুটির পালা, রুটি করে নিচ্ছি। জ্যোতি শুদ্ধ আছে আমার সাথে, তো ইন্ডাকশানে রুটিটা করে নিচ্ছি। তো রুটিটা এবার কাপড় দিয়ে ফুলিয়ে নিচ্ছি, সেকার নয়, এবার তাওয়ার মধ্যে ফুলিয়ে নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এইরকমই আজকে ছিল, তো অনেক কিছু টিপস দেখিয়ে দিলাম। তো আপনাদের কেমন লাগলো এখানে রাখলাম, ধন্যবাদ।